আসলে আমি অনেকের কাছেই শুনেছি, অনেকেই বলেছে যে মেসি চলে গেলে তোমাদের কি হবে, তারপরে তো আওয়ামী লীগের মতো একটা অবস্থা হবে, মানে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। তো আর্জেন্টিনার আজকে যে মেসি প্রথমার্ধে নামে নাই, এটা প্রমাণ হয়ে গিয়েছে যে মেসিকে ছাড়াও আর্জেন্টিনা চলতে পারে। মেসির অনুসারী তারা ভালো করে আর্জেন্টিনা অনেক দূরে এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু মেসি অলরেডি নামছে, আমরা দেখতে পারতেছি প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে মেসির কাছে এখন প্রত্যাশা তিনি হ্যাটট্রিক করবেন। যার ভাগ্যে যেটা থাকে, এটা আসলে এটা নিয়ে তো বলার কিছু নাই। তারা কেন পায়? হ্যাঁ, এটা তো বলবেই তারা, তাদের তো 7 আপ খায় অভ্যাস, তারাও পায়। একটু আগেই বললাম যে ব্রাজিলের সমর্থকরা বরাবরই বলে থাকেন যে মেসিকে ছাড়া আর্জেন্টিনা কিছু না, কিন্তু প্রথমার্ধে মেসিকে ছাড়া 2টা গোল দেওয়ার পর এটা প্রমাণ হয়ে গিয়েছে আর্জেন্টিনা আসলে আর্জেন্টিনাই। খেলা ভালো হচ্ছে, বাট মেসি থাকলে আরো ভালো লাগতো। কেমন করবে এবার বিশ্বকাপ আর্জেন্টিনা কেমন করবে? এখন পর্যন্ত বলতে পারেন যে অপ্রতিরোধ্য এক আর্জেন্টিনাকে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আশাবাদী যে মেসি আবারও সোনালি ট্রফিটা ছুঁয়ে দেখবে। আপনি দেখবেন যে ব্রাজিল সমর্থক যারা আছে এরা প্রচুর ভ্রমণ পিপাসু। প্রথমে এরা একদম প্রথম দিকে ওরা আলজেরিয়া ভ্রমণ করলো, এরপরে ওখানে সুবিধা করতে না পেরে অস্ট্রিয়ার পতাকা তলে আসলো, ওখানেও সুবিধা করতে না পেরে আজকে জর্ডানে মুভ অন করছে ওরা। তো আমি বলতে পারি যে ওরা প্রচুর ভ্রমণ পিপাসু, আজকে জর্ডানের পতাকা তলে আছে। জানি না আগামীকাল তাদের অবস্থা কি হবে। আসলে দেখেন, ছোট দল বিশ্বকাপে যারা কোয়ালিফাই করছে তারা যথেষ্ট ভালো খেলতেছে। দেখেন আগামী রাউন্ড অফ 32-তে আমাদের খেলা আছে কেপ ভার্দের সাথে। তারা কিন্তু এখনও আনবিটেবল, স্পেনের মতো দলকে তারা রুখে দিয়েছে। তো এইটা বলতে পারে যে তুলনামূলক আর্জেন্টিনা থেকে সহজ প্রতিপক্ষ পড়ছে, বাট আমার মনে হয় না যে সেই প্রতিপক্ষগুলো দুর্বল, মানে অন্য দলের তুলনায়।